স্থবিরতা কাটাতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দীর্ঘ ৩৯ দিন পর নগর ভবন কেন্দ্রিক সেবা কার্যক্রম চালু হয়েছে। নাগরিকরাও আসছেন সেবা নিতে। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে নগর ভবন। এদিকে ইশরাক হোসেনের সমর্থকরা আজও অবস্থান করছেন নগর ভবনে। তারা বলছেন, নাগরিকদের কথা ভেবে নগর ভবন কেন্দ্রিক শুধুমাত্র সেবা কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। সারেস মাহমুদের রিপোর্ট। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ কয়েক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে এক প্রকার স্থবির হয়ে পড়ে নগর ভবন। তবে রোববার ঘোষণা আসে, খুলে দেয়া হবে নগর ভবন, চলবে সেবা কার্যক্রম। জরুরি স্বাস্থ্যসেবা, জন্ম নিবন্ধন, জন্মমৃত্যু শাখা, এই ধরনের যে কার্যক্রমগুলি আছে এগুলি মেয়র ইশরাকের নির্দেশে আজকে থেকে পুরোপুরি চালু। দীর্ঘ ৩৯ দিন পরে সোমবার কিছুটা হলেও প্রাণ ফিরে পায় নগর ভবন। নাগরিকরাও আসতে শুরু করেন সেবা নেয়ার জন্য। ৯টা থেকে ৫টা একদম আজকে থেকে। এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, যে কোনো মানুষ ইমার্জেন্সি কাজে আসে, তাদের একান্ত মৌলিক কাজগুলাই তো এখানে এটার সাথে রিলেটেড। আমি মনে করি এটা সবসময় খোলা থাকা দরকার। রাষ্ট্রে যা কিছুই ঘটুক এটা সচল রাখা উচিত। সেবা কার্যক্রমগুলি তো বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে আজকে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে নগর ভবন। আমাদের একটা বিঘ্ন ঘটেছে, সেটা হলো রেভিনিউ কালেকশন। কারণ হলো যে আমাদের কর্মকর্তাদেরকে যথাযথ জায়গায় না পাওয়ার কারণে যারা দেওয়ার জন্য এসেছে ওনারা না পেয়ে আর এমনিতেও মানুষ এই রেভিনিউ ট্যাক্স এগুলি দিতে চায় না। তারপরে যদি কর্মকর্তাদের না পাই সময় মতো, তাহলে তো একটু নিরুৎসাহিত। আগামী 30 জুন এর মধ্যে শুক্র শনি আছে একটা, এই শুক্র শনি আমরা অফিসটা ফুল দেবে চালু রাখবো ইনশাল্লাহ। তিনি জানান, নগর ভবনের সেবামূলক কাজ আঞ্চলিক পর্যায়ে ভাগ করা, তাই এতদিন এসব কাজ একেবারেই বন্ধ ছিল না। তবে নগর ভবন কেন্দ্রিক কিছু কাজ বিঘ্নিত হয়েছে। যেহেতু এটা একদমই কেন্দ্রভূত না সবগুলি সার্ভিস, সে কারণে আমি বলবো যে যেভাবে বলা হচ্ছে বিষয়টা ওরকম না। তবে আমি অস্বীকার করছি না, কিছু কাজ তো বাধাগ্রস্ত হয়েছে, বা যে সময়ে পাওয়ার কথা সে সময় আমরা পাইনি, যেভাবে গ্রাহক পেতে চেয়েছে ওইভাবে পাই নাই। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।